নমস্কার, আমি সুলেখা। তোমরা দেখছো হবি অফ সুলেখা। আজকে তোমাদের একটা ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে দেখাতে চাই যে গাছটা ঝলমল করছিল ফুলে, প্রায় 5বার ফুল দিয়েছে। খুব সাধারণ পরিচর্যায় সেই গাছটি মরেই গেছিল। ধরো 85% মরে গেছিল। তাকে কিভাবে বাঁচালাম, সে নতুন জীবন পেল, সেই নিয়েই থাকছে আজকের ভিডিও। সাথে থাকো, দেখতে থাকো। তার আগে বলবো, যারা নতুন আছো এই হবি অফ সুলেখা চ্যানেলে, তাদের কাছে আমার তরফ থেকে আবদার, প্রায় দীর্ঘদিন ধরে এই প্ল্যাটফর্মে আছি। সকলের কাছে আমার বিনীত বলবো ভালোবাসার আবদার, চ্যানেলটার পাশে থাকবে। নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে সকলের আগে সুন্দর সুন্দর উপকারী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। কারণ এখানে সম্পূর্ণটাই একদম প্র্যাকটিক্যাল, নিজে হাতে সেই ব্যাপারটাকে বুঝে নিজে নাড়াঘাটা করে যেটা আমি রেজাল্ট পাই, সেইটাই কিন্তু তুলে ধরি আমার চ্যানেলের মাধ্যমে। সুতরাং বুঝতে পারছো তো, এখানে কোনো অনুকরণ নেই, এখানে কোনো বলবো ধোঁকাবাজি নেই, ফলস নেই, কিচ্ছু নেই। সম্পূর্ণটাই সত্য ঘটনা নিয়ে এই চ্যানেল। তাই বলবো, পাশে থেকো, ভালো লাগবে, উপকার পাবে। চলো মূল ভিডিওতে যাওয়া যাক। অনেক রকমের ফুল গাছ আছে, তোমরা তো জানো, দেখছো। যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো দেখেছো যে কত রকম গাছ গাছালি নিয়েই কিন্তু এই হবি অফ সুলেখার বাগান। তো সেই রকমই কিছু ফুল নিয়েই, মানে সব রকম ফুলের সম্ভার নিয়েই হচ্ছে এই হবি অফ সুলেখার বাগান। শুধু ফুল না, সবজি, ফল, সব রকম গাছ আছে। তো কী এমন গাছ যে সহজে মারা গেছিল বলবো, সেটা অতি সাধারণ গাছ। সেই গাছ আমি প্রথমে একটি কিনে নিয়ে এসেছিলাম। সেই গাছ থেকে আমি পরপর 3টে চারা করেছি, এবং সেই চারাতে প্রচুর, প্রায় 5বার ফুল এসেছে এবার। সে গাছটা কিছুই না, একদম সাধারণ গাছ এবং গ্রীষ্মকালীন গাছ। সেটা হচ্ছে বেলি, জুঁই, টগর, যে গাছগুলো হয় তার মধ্যে একটা অন্যতম জুঁই গাছ। তো এত ফুল। তো চলো তোমাদের ফুল গাছটা দেখায়। ঘুরে দেখতে পাচ্ছ আমার বাগান, ফুলের বাগান। এইখানে যে পিছনে প্রচুর কিন্তু ওই বেলি, জুঁই গাছ আছে। তাদের রীতিমতন পরিচর্যাগুলো করি এবং সব আপডেট কিন্তু তোমাদের দিই। এই দেখো চলে এসেছি। এটা হচ্ছে তৃতীয় পুরুষ। এই তৃতীয় পুরুষ মানে যে মারা গেছিল তার এটা কন্যাই বলো, কন্যাই বলছি, তার হচ্ছে কন্যা। এবার এর মাকে দেখাই, চলো। মোট 5বার ফুল এসেছে এবং গাছ ভরে ফুল এসেছে। দর্শক বন্ধু, এত সুন্দর লাগছে। ওর মা, এর মা আছে আবার ওই বাগানে, যেটা প্রথমে দেখালাম। তো কি বলবো দর্শক বন্ধু, এত মিষ্টি গাছ, গাছ ভরে ফুল, তোমরা তো দেখলে হয়েছিল। যে আমার কি মনে হলো, একটু গাছটা কেটে দিই। গাছটা কেটে দেওয়ার পর দেখলাম গাছটা না এরকম শুকিয়ে গেল। যেই শোকাতে লাগলো, আর আমার মনের ভেতরে একদম ওথাল পাথাল করতে লাগলো, হায় রে, এত সুন্দর ঝলমলে গাছটা মরে গেল, আমি কি করব। তখন আমি কি করলাম, তখন আমি গাছটাকে তুলে ফেললাম। তুলে ফেলে ভালো করে গোড়াটাকে, আমি তোমাদের দেখাইনি তার একটাই কারণ, যদি বাঁচাতে না পারি, ভেবেছিলাম যদি কোনো দিন বাঁচাতে পারি তাহলেই তোমাদের ঘটনাটা বলবো। তো সত্যি এই ঘটনাটা আজকে তোমাদের বলছি, যেহেতু হাতে নাতে আমি প্রমাণটা পেয়েছি বলেই বলছি। ভালো করে কলের জলে পরিষ্কার করে ধুয়ে নিলাম, নিয়ে ফাঙ্গিসাইডের একটা লিকুইড তৈরি করলাম, প্রায় 2 গ্রাম মতো জলে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর ভাবছি কি করে কি করব। তারপরে আমি সাধারণ মাটি নিলাম, একদম সাধারণ মাটিতে একে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপরে ভাবছি যে তো মূলটা নষ্ট হয়ে গেছে, মূলটাকে অ্যাক্টিভ করতে কি করা যায়। আমি কিন্তু দর্শক বন্ধু, অনেকে ইউটিউব ঘাটাঘাটি করে, আমি কিন্তু একদম ইউটিউব ঘাঁটি না। আমি কিছু টেকনিক্যাল বুদ্ধি ফলো করি। মানে ধরো, আমি জানি যে অ্যালোভেরা রুটটাকে ভালো রাখে, তাই সেই অ্যালোভেরার দিকে আমার মন চলে গেল। আর হিউমিক অ্যাসিড, এই দুটো দিলে দেখি তো কী হয়। কারণ কোনো কিছু
তো দেওয়া যাবে না রাসায়নিক পদার্থ, তাই আমি কি করলাম, প্রথম কিছুটা অ্যালোভেরা, নিজস্ব বুদ্ধি আমি অ্যাপ্লাই করি। আমি জানি অ্যালোভেরা রুটকে ঠিক রাখে, তাই অ্যালোভেরা কুচি কুচি করে কেটে খানিকটা জল দিয়ে রসটাকে বের করলাম। আর এক চিমটি হিউমিক অ্যাসিড, হিউমিক অ্যাসিডও কিন্তু রুটকে তার খাবার প্রবণতাকে বাড়ায়, তাই দুটোকে একসঙ্গে দিয়ে দিয়ে পুরো সেডে রেখে দিলাম। সেডে রেখে দেওয়ার পর কিছুদিন পর দেখলাম এই যে গুটিগুলো বেরোচ্ছে, দেখে আমি খুব খুশি হলাম। তখন ওকে রোদ্রে নিয়ে চলে আসলাম। কেন আনলাম? কারণ মাটিতে তো কিছু ছিল না, প্লেন মাটি, এদের খাবার যদি না তৈরি করে বাঁচবে কি করে? তাই যত এই পাতা বেরোলেই পাতা থেকে এরা সালোকসংশ্লেষ করতে পারবে। সালোকসংশ্লেষ করলে এদের দেহটা অন্তত নতুন নতুন যে ডালগুলো বেরোবে তারা তো বাঁচবে। সেই জন্যেই কিন্তু দর্শক বন্ধু আমি ওদেরকে রোদে রেখেছি। এই অবস্থায় দেখো এর চেহারাটা কেমন ছিল আর কেমন হয়েছে। খুব খুশি, খুব খুশি, খুব খুশি। কারণ আচার্য জগদীশচন্দ্র বসু বলে গেছিলেন, একটি গাছ একটি প্রাণ। আর আমি কেউ না, আমি একজন ফালতু মানুষ, আমি বলছি একটি গাছ অনেক প্রাণ। তিনি বলেছিলেন বটে, কিন্তু আমার মনে হয় যে একটি গাছ অনেক প্রাণ তার একটাই কারণ, আমি যে গাছটা মানুষ করছি অনেকগুলো তার থেকে গাছ বের করছি, অনেকগুলো ফুল দিচ্ছে, এক কথায় একের বেশি। তাই বলছি একটি গাছ অনেকগুলো প্রাণ। আর দর্শক বন্ধু, এই যে গাছটা বাঁচাতে পারলাম, কিভাবে বাঁচালাম, এটা আমি শুধু দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিলাম। ওই জন্য তো বলি যে দর্শক বন্ধু, তোমরা নাচ গান না দেখে এগুলো দেখো, এগুলো শেখো, এগুলো তোমরা করো, তোমরাও কিন্তু 5টা মানুষকে শেখাতে পারবে। এটা আমার একান্ত অনুরোধ একজন গাছপ্রেমী হিসাবে, একজন ইউটিউবার হিসাবে। তো দর্শক বন্ধু দেখো এখনও সব বেরোচ্ছে নতুন নতুন, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। এ আবারও সামনেবার ফুল দেবে, কত ভালো লাগবে না? হ্যাঁ, একটা গাছকে বাঁচাতে পেরে ভীষণই ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখনো সে বেঁচে ওঠে না, কারণ এ কিভাবে মরলো সেটা আমি, অতিরিক্ত বৃষ্টিতে এর গোড়াতে জল জমছিল, ওটা পচে যায়, সে আর খাবার, যত সম্ভব একে বাঁচাতে পারবো। এই দুটো গাছ এবার ক্ষতি হলো, একজন আর একজন বাঁচতে পারেনি। দর্শক বন্ধু সকলে দোয়া করবে, আশীর্বাদ করবে, এই প্রাণটা যেন বেঁচে যায়। কোনো মুমূর্ষু রোগীকে যদি ডাক্তার বাঁচাতে পারে, ডাক্তারও আনন্দ, তার সঙ্গে তার পরিবারেরও আনন্দ। আর আমি যদি বাঁচাতে পারি, এই আমারও আনন্দ এবং এই জীবটারও আনন্দ হবে, কারণ এই শীতের সময় গাছ ভরে ফুল দেবে। তো দর্শক বন্ধু, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। কমেন্ট না করলে কি করে বুঝবো যে আমার এই উপকারী ভিডিওগুলো তোমাদের কতটা উপকার হলো? তাহলে এইটুকুই দর্শক বন্ধু, বারবার বলবো যে আমার ভিডিওগুলো আমার মনকে ছুঁয়ে যায়, কিন্তু তোমাদের মনকে ছোঁয়াতে কেন পারি না? আমি মনকে এইটাই প্রশ্ন করি যে আমার ভীষণ ভালো লাগে আমি যে ভিডিওগুলো তোমাদের দিই, যে আমার মনে হয় যে না, এটা দিলে হয়তো আমার বন্ধুদের উপকার হবে, কিন্তু তোমরা কেন সাড়া দিচ্ছ না? তোমরা জাগো, তোমরা বলো যে না ম্যাডাম, এটাতে আমরা উপকার পেয়েছি, তবেই তো আমার আরও নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগবে। সেই জন্যই বলছি দর্শক বন্ধু, তোমরা পাশে থাকো, কমেন্ট করো। আজকে এইটুকুই, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বলবো সবুজের সাথে থেকো, হবি ও সুলেখা চ্যানেলের সাথে থেকো। আসি, টাটা।